ভাই রে ভাই, এটা আবার কি জিনিস? এত পরিমাণে ঘামতাছে কিন্তু মেকআপ কোনোভাবেই সরতাছে না বা নষ্ট হইতাছে না। আই এম তো অবাক, আমার মুখে নাই কোনো জবাব। এই পরিমাণে গরম পড়ছে, মেকআপ করা মুশকিল নিহি না মুমকিন হে মেরি দোস্ত। মেকআপ করলেই এই অবস্থা হয়ে যায়, জায়গা জায়গা থেকে উঠে যায়, ফেটে যায়, আরো কত সমস্যা। তোমাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম আমি। এটা হলো একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, UB14 দেওয়া। এইটা সুপার স্টে করবে 16 ঘন্টা পর্যন্ত। 16 ঘন্টার মধ্যে তোমাদের ফেসে কোনো কিছুই হবে না। হ্যাঁ, এটার ভিতরে দুইটা শেডই পেয়ে যাবে তোমরা, 1 আর 2। স্কিন টোনের আপুরা এইটা ইউজ করতে পারবে। যারা ফর্সা তারা একটু লাইট কালার নিবে, যারা একটু ডার্ক তারা একটু ডার্ক কালার নিবে। আর হ্যাঁ, এটা বললাম একটা ওয়াটারপ্রুফ ফেস পাউডার, সেটা আমি তোমাদেরকে দেখাবো। বললাম 100% অরিজিনাল, এই যে স্ক্যানার দেওয়া আছে, একদমই অথেন্টিক থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। অবশ্যই তোমরা চেক করে নিবে। এটা ওপেন করার পরে খুব সুন্দর একটা পাফও পেয়ে যাবে। এটা করে তোমাদের আর পাফ কিনতে হবে না। খুবই খুবই ভালো কোয়ালিটির একটা পাফ। স্মেলটাও বললাম ভালো ছিল। এই জিনিসের গ্রান সুন্দর না হবে সেটা ইউজ করতেও আমাদের ভালো লাগে না, তাই না বলো? এটা আমার স্কিন টোনের সাথে একদমই গেছে। এটা হলো 1 নাম্বার শেড। যারা আমার থেকে একটু ডার্ক আছো তারা এই যে 2 নাম্বার শেডটা নিয়ে নিবে। এটাও একদম সেম আগেরটার মতোই, খুললে একটা পাফ পেয়ে যাবে। এটার ভিতরে বললাম নকলের অভাব নাই, অবশ্যই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট বেছে নিতে হবে। এই দেখো, এটা আমার স্কিনের থেকে একটু ডার্ক, দুইটা দুই কালার। 100% অরিজিনাল থাইল্যান্ডেরটা পেয়ে যাবে তোমরা লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে। অনেক তো ভক ভক করলাম, চলো এখন তোমাদেরকে একটু দেখাই। দেখো, আমি বললাম ফেসে কোনো কিছুই ইউজ করি নাই, তোমরা দেখতে পারতেছো। আমি আমার ইউজ করা পাফটা দিয়ে আমি এখন ফেসের ভিতরে অ্যাপ্লাই করব। আমি একদমই অল্প পরিমাণে একটু নিয়ে নেব, নিয়ে দেখবো আগে কেমন। তো আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তো আমি সেখানেই আগে দিয়ে দিচ্ছি। ও মাই গড, জাস্ট তোমরা দেখো এটা কত সুন্দর। আমি বললাম ফাউন্ডেশন বা কোনো কিচ্ছু দেই নেই, জাস্ট এখানে বিয়ার ফেসেই এটা অ্যাপ্লাই করছি। তারপরেও এটার ফিনিশিংটা দেখো কত সুন্দর আসছে। আরেক পাশে আমি এভারলির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটাও বললাম খুবই ভালো একটা ফাউন্ডেশন, ফুল কভারেজ। এটাতে সানস্ক্রিন দেওয়া আছে, এক্সট্রা করে তোমাদের সানস্ক্রিন দিতে হবে না। এটা ওয়াটারপ্রুফ, লং লাস্টিং, 24 আওয়ার, 24 ঘন্টা পর্যন্ত এই ফাউন্ডেশনটা কিছুই হবে না। এই তো আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা শেষ, তো এখন আমি পাউডারটা দিয়ে দেব। তোমরা দেখো কত সুন্দর করে বসে যাচ্ছে। শেষ করো, আমি জীবনে অনেক ফেস পাউডার ইউজ করছি, বাট এইরকম ফেস পাউডার এই পর্যন্ত আমি ইউজ করিনি। ভালো, একদমই স্মুথ ফিনিশিং, এটা বলার ভাষাই নাই। কোনো প্রকারে পোরস দেখা যাইতেছে না। তোমরা ভিডিওতে যে আপুটার দেখছো ফেসের সবকিছু দেখা যাইতেছে, বাট এইটা দেখো একদমই ব্লার কইরা ফেলছে। ফেসের এই পাশে আমি এভারলির ফাউন্ডেশনটা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হলো এই পাফটা একটু ইউজ করে দেখি কেমন। তো পুরাই শকড হয়ে গেছি, এটা কি হইলো আমার সাথে। তখন আমি কি দিয়ে দিছি রে ভাই, এটা এত সুন্দরভাবে বসে। ফেস পাউডারের সাথে যেটা থাকবে সেইটা এত 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 বেশি ভালো পাফটা। সত্যি আমি বোকামি করছি, প্রথমে আমার এটা দিয়ে ইউজ করা দরকার ছিল। এটা দিয়ে খুব ভালো বসতেছিল আমার কাছে, তো সেই লেভেলের ভাল লাগছে, অনেক 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 বেশি। শুধু ফিনিশিংটা দেখো, তো ভাবলাম তোমাদের হাতে একটু অ্যাপ্লাই করে দেখা এটার আসলে ফিনিশিংটা কতটা স্মুথ। খুবই ভালো একটা লং লাস্টিং ফেস পাউডার। তোমরা চোখ বন্ধ করে এই গরমের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারো। পাফটা ইউজ করার কোনো দরকার নাই, পাউডারের সাথে যে পাফটা আছে সেটাই তোমরা ইউজ করো। এটা খুবই ভালো, খুবই ভালো। জাস্ট তোমরা আমার দুই হাতের পার্থক্য দেখো, শুধুমাত্র একটা ফেস পাউডার কতটা সুন্দর ফিনিশিং দিতে পারে তোমরা দেখো। জাস্ট আমি সত্যি এটা প্রেমে পড়ে গেছি, এত ভালো। চলো এখন দেখা এটা কি আসলে ওয়াটারপ্রুফ কিনা। তো এই তো দেখো, আমি পানি দিছি, ঘষাঘষি করব, কিন্তু কোনোভাবে এটা উঠবে না। একটা ফেস পাউডার যদি এত ভালো ওয়াটারপ্রুফ হয়, আমি সত্যি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি আসলে রিস্ক নিতে চাই নাই, হাতে আগে দিয়ে দেখলাম। এখন চলো ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। যদি আমি পানি দিতে পারি ফেসে, তাও যদি না ওঠে তাহলে বুঝো ঘামলেও এই মেকআপ ফাউন্ডেশন কোনো কিছুই উঠবে না। প্রচুর পরিমাণে গরমের মধ্যে যারা আমরা ফেস পাউডার কোনো কিছুই দিতে পারতেছি না, ঘেমে ঘেমে উঠে যাচ্ছে, ফেটে যাচ্ছে, নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছি, তারা চোখ বন্ধ করে এই ফেস পাউডারটা নিয়ে নিবে। যদি ভালো একটা ফাউন্ডেশন চাও তাহলে অবশ্যই এভারলির ফাউন্ডেশনটা নিয়ে নিবে, ওটাও আমাদের পেজে পেয়ে যাবে। জাস্ট দেখো তোমরা কিছু কি উঠেছে কিনা, তোমরাই দেখো।
আমি মুখে কিছু বলবো না, জাস্ট তোমরা দেখো। কোনো না কোনো কারণে আমাদের বাহিরে যেতে হয়, বিভিন্ন দাওয়াতেও যেতে হয়, তখন দেখা যায় মেকআপ যদি উঠে উঠে যায়, এটা একটা খুবই বড় প্রবলেম। এই সমস্যার কারণে অনেকে বাহিরেই যেতে চায় না এই গরমের ভিতরে। তোমাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। একদমই মুখ ধুয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঘষে ঘষে দেখাচ্ছি, কোনোভাবে বললাম এই ফেস পাউডারটা উঠে যাচ্ছে না, ইভেন ফাউন্ডেশনটাও কোনো প্রকারে ফেটে যাচ্ছে না, কেকি হয়ে যাচ্ছে না, উঠেও যাচ্ছে না। খুবই ভালো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো যার যার লাগবে অবশ্যই লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে অর্ডার করে ফেলবে। এই দেখো আমি ঘষে ঘষে দেখাচ্ছি, কোনোভাবে উঠতেছে না আমার মেকআপ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, আমার পেজটিকে ফলো করবে।